বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল নার্সিং ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা সেখানে জানিয়েছে ভর্তি পরীক্ষা কবে হবে এবং যাবতীয় সব কিছু কারা আবেদন করতে পারবে, যাবতীয় যা যা রয়েছে। তা আমরা এখানে নার্সিং ভর্তি পরীক্ষার ব্যাপারে তোমাদেরকে জানাতে যাচ্ছি। তোমাদের সবগুলো পয়েন্ট আমরা এখানে উপস্থাপন করব। তোমরা যারা নার্সিং প্রস্তুতি গ্রহণ করছো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখো। এবং যারা নার্সিং ভর্তি নিয়ে নিয়মিত সব আপডেটগুলো পেতে চাও তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখানে আমরা যদি একটু আমরা সরাসরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি, বেশি সময় না দিই, তবে নার্সিং ভর্তি নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে কয়েকটা ভিডিও করা আছে, যেমন তোমাদের সারা দেশের সব সরকারি কলেজের তালিকা। তোমরা আবেদন করার সময় বারবার বলবো বুঝে শুনে আবেদন করো। অনেকেই দেখা যায় কোচিং থেকে আবেদন করে দেয়, অনেকে না বুঝে আবেদন করে। সো একটু বুঝে শুনে যে সকল জায়গায় আসন সংখ্যা বেশি সেসব জায়গায় আবেদন করবা। তো এখানে দেখতে পাচ্ছি লেখা আছে বিএসসি নার্সিং 4 বছরের, 3 বছর মেয়াদি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর একটা রয়েছে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। টোটাল 3টা কোর্সে ভর্তি করানো হবে, এটা তোমরা সবাই জানো। তো এখানে প্রথম যে তোমাদের আবেদনের যোগ্যতা নিয়ে তারা এখানে কথা বলেছে সেটা হচ্ছে যে 2022-23 অথবা 24 সালে এসএসসি সমমান পরীক্ষা এবং 20-21 অথবা 22 সালে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তার মানে এখানে সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার ভর্তির সুযোগ দিয়েছে। সেকেন্ড এবং থার্ড টাইমার মানে তুমি যদি 3 বছর আগেও এসএসসি এবং এইচএসসি দাও তাহলে তুমি এখানে ভর্তির সুযোগ পাচ্ছ। তবে এসএসসির দুই বিষয়ের মধ্যে ব্যবধান কোনোভাবে 3 বছর অধিক হতে পারবে না, অর্থাৎ অধিক হওয়া যাবে না। যেমন ধরো না যে তুমি এখানে 20 সালে এসএসসি দিবা আবার 24 সালে এইচএসসি দেবে, সেটা হবে না। হয় তুমি 20 সালে এসএসসি এবং 23 সালে এইচএসসি এরকম হলেও তারা ম্যানেজ করতে পারবে। এবং এখানে বলছে ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসন 10% পুরুষ সংরক্ষিত থাকবে, আর বেসরকারি প্রতিষ্ঠানের 20% পুরুষ সংরক্ষিত থাকবে, বাকি সব কিছু শুধুমাত্র মেয়েদের থাকবে। এই বিষয়টা তারা বলেছে। এবং 4-এর ক নম্বর যে পয়েন্টটা সেটা লক্ষ্য করে তোমরা দেখতে পারবা, বলা হয়েছে যে 4 বছর মেয়াদী যে বিএসসি ইন নার্সিং সেখানে তোমার হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে মোট জিপিএ 7 থাকতে হবে, তবে কোনো শিক্ষার্থী জিপিএ 3-এর কম হবে না। মানে সর্বনিম্ন 3 এবং দুইটা মিলে 7 থাকতে হবে। এইচএসসিতে জীববিজ্ঞানে অবশ্যই 2.50 থাকতে হবে। রিকোয়ারমেন্ট যদি আরও ছোট্ট করে বলতে চাই, তোমার এখানে এসএসসি এইচএসসি মিলিয়ে 7 আর সর্বনিম্ন 3। আর যেখানে তোমার যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং হচ্ছে নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে তোমার এসএসসি এইচএসসি মিলিয়ে টোটাল 6 থাকতে হবে। এবং টোটাল যে কোনো ক্ষেত্রে তোমার 2.50 কম হলে হবে না। এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে 2.50 তোমাকে পেতেই হবে এবং দুইটা মিলিয়ে যেন 6 হয় সেটা তারা বলেছে। এবং এখানে আবেদন করার লিঙ্ক দিয়ে দিয়েছে। তোমাদের এই পুরো নোটিসের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে সেই বিষয়গুলো দেখে নিতে পারবা। এবার যদি আসি আমরা তোমাদের পরীক্ষার মানবন্টন প্রসঙ্গে, যেখানে দেখতে পাচ্ছ বিএসসি ডিপ্লোমা কোর্সে পৃথকভাবে প্রশ্নে 100 নম্বরের পরীক্ষা হবে, দুইটা আলাদা আলাদা। যেমন বিএসসি নার্সিংয়ের কোর্স হচ্ছে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 10, জীববিজ্ঞানে 40 হবে, যেখানে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং সাধারণ জ্ঞানের উপরে 10 মার্কের পরীক্ষা হবে। এটা হচ্ছে বিএসসি নার্সিং। আবার বলছি 20 ইংরেজি, বাংলা ইংরেজি আর গণিতে 10। সো টোটাল এখানে তোমাদের পরীক্ষা হবে 50-এ। গণিত মানে উচ্চতর গণিতের কথা বলেছে। আর এখানে তোমাদের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নে 40 মার্কের পরীক্ষা হবে। মানে এরকম মনে হইতে পারে যে 13 বা 14 এরকম একটা মার্ক তারা নিবে। আর সাধারণ জ্ঞানে 10 মার্কের পরীক্ষা। ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে বাংলা ইংরেজি 20-40 আর সাধারণ গণিত 10, টোটাল 50 মার্কের পরীক্ষা। আর সাধারণ বিজ্ঞানে 30, সাধারণ জ্ঞানে 20, টোটাল এখানে 100 মার্কের পরীক্ষা হবে। এবার আসি যে এসএসসি এইচএসসির নাম্বার কীভাবে তারা কাউন্ট করবে। তুমি এসএসসি নাম্বার প্রাপ্ত নম্বরের 5 গুণিত এখানে তোমরা পাবা, আর এইচএসসির নাম্বারের 5 গুণিত এখানে পাবা। সর্বোচ্চ 25 নম্বর করে এখানে তারা রাখবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে 100 নম্বরে, আর তোমার এই যে জিপিএ থেকে আরও 50 নম্বর যোগ করে সর্বমোট 150 নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে। আর এমসিকিউ পদ্ধতিতে 40 নম্বর হচ্ছে তোমার পাস মার্ক। যদি তুমি 40 পাও তাহলে তুমি পাস করবে। অর্থাৎ এই যে 100 নম্বরে পরীক্ষা হবে এমসিকিউ, এখানে যদি তুমি 40 পাও তবে তুমি পাস করছো। কোনো শিক্ষার্থী যদি 40-এর নিচে পায় তারা কিন্তু কোনো বেসরকারি নার্সিংও ভর্তি হতে পারবে না। তো অবশ্যই তোমাকে বেসরকারি নার্সিং এবং তোমাকে যদি সরকারিতে চান্স পেতে হলে তোমাকে তো অফকোর্স অনেক ভালো নাম্বার পেতে হবে, বাট 40-এর নিচে পেলে তুমি কোনো বেসরকারি কলেজেও চান্স পেতে পারবে না, সেটা তারা 8 নম্বর পয়েন্টে বলেছে। 9 নম্বর পয়েন্টে ভর্তির ফি তারা বলছে 700 টাকা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, আর সায়েন্স অফ মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারির ক্ষেত্রে তোমার এখানে 500 টাকা ভর্তির ফি দেওয়া হবে, যেটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তোমরা
জমা দিবা। এবং এখানে গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু জেনে নাও যে কবে কবে তোমাদের আবেদন শুরু হচ্ছে। আবেদন শুরু 13 ফেব্রুয়ারি, আবেদন শেষ 12 মার্চ। সেখানে প্রায় 1 মাসের মতো আবেদন সময়সীমা দিয়েছে। আর আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 13 মার্চ। তোমার হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড 15 এপ্রিল থেকে শুরু হবে, আর পরীক্ষা হবে 25 এপ্রিল, মানে সে ঈদের পরে তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে। সো ঈদের পরবর্তী সময় তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবা। 25 এপ্রিল তোমাদের পরীক্ষা। এখানে মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার জন্য তারা এখানে কথা বলেছে, তবে সংরক্ষিত আসন উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধাক্রম দিয়ে পূরণ করা হবে। আর ওরকম তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। তো এখানে ভর্তি পরীক্ষা হচ্ছে 25 এপ্রিলের, তোমরা সবাই জেনে নাও, সকাল 10টা থেকে 11টা। এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র তোমরা যখন আবেদন করবে তখন সিলেক্ট করে দিবা। এবং পরবর্তীতে যখন তোমরা তোমাদের কিন্তু এই ব্যাপারটা এডমিট কার্ডে উল্লেখ করা থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র এবং যাবতীয় সব কিছু। এই জন্য বলবো তোমাদের আরও নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।